রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে ভাসান থেকে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, রাজধানীর পশ্চিম ভাসানটেক এলাকার বেশ কয়েকটি এলাকায় আমরা ঘুরেছি এবং আজকে আমরা যেটা দেখতে পেয়েছি, এই এলাকাগুলোতে অনেক জায়গায় হাঁটু পানি, কোনো কোনো বাড়িতে কোমর পর্যন্ত পানি পৌঁছে গেছে এবং সবকিছু মিলিয়ে যারা সাধারণ মানুষ আছেন, যারা এইসব এলাকায় নিম্ন আয়ের মানুষ বসবাস করেন, তারা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। তারা আসলে বলছিলেন যে এমন বৃষ্টিতে আগে এতটা জলাবদ্ধতা আগে কখনোই হয়নি এবং পাশাপাশি আমরা দেখেছি যে তাদের রান্না থেকে শুরু করে সব কিছু মিলিয়ে, রান্না থেকে শুরু করে তাদের যে বিদ্যুৎ সংযোগ সব কিছুতেই তারা মূলত ভোগান্তিতে পড়েছেন। তারা বলছিলেন যে এমন যদি পানি থাকে তাহলে তাদের জন্য আসলে বসবাস করা অনেকটাই কষ্ট হয়ে যাবে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যারা মূলত নিচু বাড়িতে বসবাস করছিলেন, তারা গতকালকে রাতে কেউই ঠিকমতো ঘুমাতে পারেননি। তারা পানি নিষ্কাশনের কাজে সারা রাত ব্যস্ত ছিলেন। তারা চেষ্টা করেছেন যাতে পানি ঘরের বাইরে বের করে দিতে এবং তাদের মূল্যবান সামগ্রী যাতে কোনোভাবেই নষ্ট না হয়। আমরা দেখেছি তারা গতকালকে রাত্রে যাদের বাসায় একদমই থাকার অবস্থা ছিল না, তারা মূলত অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, কারণ নিজের বাড়িতে তাদের যে রাতে শোয়ার ব্যবস্থা সেটা পর্যন্ত ছিল না। তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং সকালে যাদের কর্মস্থলে যাবেন তারাও আমরা দেখেছি যে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের বিভিন্ন রান্নার যে সরঞ্জাম আছে সেগুলো নিয়ে অন্যের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যাদের বাড়ি একটু উঁচু স্থানে, সেই বাড়ি থেকে রান্না করে নিয়ে সেখান থেকেই খেয়ে দিয়ে তারপর তাদের কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা এখন ভাসানটেকের যে এলাকাটিতে আছি, পুরো এলাকাটি জুড়েই আমরা দেখেছি যে সেই জলাবদ্ধতা আছে। পাশাপাশি আজকে গতকালকে রাত থেকে আমরা যেটা লক্ষ্য করেছি, গতকালকে রাতে সড়কে পানি কমার কথা ছিল, কিন্তু সেই পানি কিন্তু সড়কে কমেনি। পানির যে জলাবদ্ধতা সেটা গতকালকের যে বৃষ্টি, পাশাপাশি ঝড়ো হাওয়া সবকিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি ছিল যে নগরবাসী বেশ ভোগান্তিতেই পড়েছেন। সবাই আসলে যারা নগরে বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা কিন্তু বলছিলেন যে নগরে এমন জলাবদ্ধতার কারণে তারা বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন তারা অনেকটা বাধ্য হয়ে এখন কর্মস্থলে যাচ্ছেন। এখানকার যারা সাধারণ মানুষ আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে এই ধরনের সমস্যার আসলে কারণটা কি। তারা কিন্তু বলছিলেন যে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলরা যে এরকমভাবে দায়িত্বে অবহেলা করে যাচ্ছে, এই কারণগুলোর কারণেই এখন যে জলাবদ্ধতার মতো যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো বৃষ্টি হলেই একদম সামনে চলে আসছে। পাশাপাশি আমরা গতকালকে রাতে যেটা দেখেছি, রাস্তার পাশে বিভিন্ন বড় বড় গাছ বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছিল। আমরা কাকরাইল মোড় থেকে শুরু করে মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরেছি এবং প্রত্যেকটি এলাকায় দেখেছি যে বিভিন্ন এলাকায় যে রাস্তায় গাছ উপড়ে পড়া সেই ঘটনাটি ছিল। পাশাপাশি বিভিন্ন জায়গায় যানবাহন বিকল হয়ে পড়েছিল এবং মানুষ যারা যাতায়াত করছিলেন রাতের বেলা, সেই ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হয়েছে। পাশাপাশি এখন যে আমরা মূলত ভাসানটেকের যে এলাকাটিতে আছি, এখানকার যে জলাবদ্ধতার যে পানিগুলো আছে সবই মূলত একদম দেখা যাচ্ছে নোংরা পানি। দীর্ঘক্ষণ এই পানিতে দাঁড়িয়ে থাকলে বিভিন্ন ধরনের চর্মরোগ হওয়ারও একটা বেশ সম্ভাবনা দেখা দেয়। সব কিছু মিলিয়ে আমি যদি সারা রাতের সব কিছু আমি আসলে বলতে চাই, সেটা হচ্ছে গতকাল রাতে যে বৃষ্টি কমার কথা ছিল সেই বৃষ্টি কমেনি। সেই জায়গা থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েও আমরা দেখেছি কিন্তু মানুষের মৃত্যুর ঘটনা গতকাল রাতে ছিল। আমরা দেখেছি গতকালকে রাতে রাজধানীর বিভিন্ন জায়গা, যেমন রাজধানীর বাড্ডা থেকে শুরু করে যাত্রাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রায় 4 জনের মৃত্যু হয়েছে। এর প্রধান কারণ হিসেবে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন, বিভিন্ন জায়গায় যেহেতু পানি জমেছিল এবং বৈদ্যুতিক তারের যে সংযোগ, হাই ভোল্টেজ তারের যে সংযোগ, সেটা বাতাসের দাপটে ছিঁড়ে গিয়েছিল এবং ছিঁড়ে সেটা যখন রাস্তায় জমে থাকা পানির উপর পড়ে, তখন যারা পথচারী ছিলেন তারা অনেকেই খেয়াল করতে পারেননি যে আসলে রাস্তায় কোনো বৈদ্যুতিক সংযোগ আছে কিনা, এবং সেই পথ দিয়ে চলার সময় কিন্তু আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় প্রায় 4 জন গতকালকে রাতে নিহত হয়েছেন। এবং আমরা এখন যে এলাকাটিতে আছি, এই এলাকাটি এমনিতেই একটু নিচু এলাকা এবং যারা এখানে বসবাস করেন তাদের ঘরবাড়িগুলো বেশ
পুরনো। সুতরাং অন্য এলাকা থেকে যত পানিগুলো আসে সব পানি এই দিকে এসে জমা হয় এবং এখানকার যে স্থানীয় একটি খাল রয়েছে সেটাও প্রায় উপচে পড়েছে এবং এখান থেকে খাল থেকে যে পানিগুলো আছে সেই পানিগুলো আশেপাশের যে বাড়ি আছে, আশেপাশের যে বস্তিগুলো আছে অথবা আশেপাশের যে আবাসিক এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে মূলত ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ কিন্তু বলছেন খুব দ্রুতই এই সমস্যাগুলো থেকে আসলে তারা মুক্তি চান, কারণ দীর্ঘদিন ধরে চলা এই সমস্যা আসলে নগরবাসী আর কোনোভাবেই আর মেনে নিতে পারছে না। তারা বলছেন দায়িত্বশীলদের আরও বেশি সতর্ক হতে হবে, দায়িত্বশীলদের আরও বেশি দায়িত্ববোধ নিজের মধ্যে জাগ্রত করতে হবে, যাতে নগরবাসী কোনো ধরনের ভোগান্তিতে না পারেন, নগরবাসী যাতে শান্তিতে নগরে বসবাস করতে পারেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই। এই ছিল রাজধানীর ভাসানটেক থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর জলাবদ্ধতার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ভাসানটেকে।